আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে করতে দেখলে কি হয়? প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো স্বপ্নে নামাজ পড়া ও বিয়ে করতে দেখলে কি হয়। ইসলামী বিশেষজ্ঞদের মতে এসব আলামত কিসের ইঙ্গিত বহন করে আপনার জীবনের জন্য, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বপ্ন ঘুমের ঘোরে ধর্ষিত চিন্তা ভাবনা না হলেও এই স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যতে। স্বপ্নকে আরবিতে রুবাইয়া এবং ফার্সিতে খাব বলা হয়। এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি না এ নিয়ে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনা একটা প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে, যা শুধু ধারণা এবং চিন্তা বহির্ভূত, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। তবে ইসলামী আলেমগণ এ ব্যাপারে দ্বিমত পোষণ করে। তাদের বক্তব্য হলো, স্বপ্ন সবই মানুষের ধারণা বহির্ভূত নয়, বড় অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক। হযরত আবু হুমায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, রুবাইয়ে সালেহা তথা ভালো স্বপ্ন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ হিসেবে যা বিবেচ্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে রুবাইয়ে শয়তান তথা শয়তানের কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। তৃতীয় নাম্বার হচ্ছে রুবাইয়ে নফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি উযু করে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, শুরুতে একটি কথা বলে রাখি, আমি স্বপ্নের যেই ব্যাখ্যাগুলি নিয়েছি তা খান নামা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যা বিজ্ঞ আলেমগণ কোরআন হাদিস ব্যাখ্যা করে স্থাপন করেছেন। স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে থাকেন, স্বপ্ন আল্লাহর ওলিগণ দেখেছেন। বিশেষ করে স্বপ্ন দিয়ে আমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হতো। কোরআন শরীফের স্বপ্নে নাজিল হয়েছে অনেকটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একমাত্র নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ তাকে স্বপ্নের সকল ব্যাখ্যা জানিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন আমার নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। প্রিয় দর্শক, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত ১২টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত। যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুত এসে স্বপ্ন সত্যি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় রয়েছে। করণীয় বলার আগে আপনাদেরকে নামাজ সম্পর্কে জানাতে চাই। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে। যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন। যদি কেউ নামাজে বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগান্ত হবে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিকে দিয়ে সে উদাসীন হয়ে যাবে। পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে। যদি নামাজ বড় কোনো জামায়াতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবধারিত পড়তে থাকবে। যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবে ইনশাআল্লাহ। কোনো জামাতে যদি নামাজ পড়তে দেখে তাহলে তার সুখ শান্তি এসে আঁকড়ে ধরবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিবাহ করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, সবশেষে বলতে চাচ্ছি, এই স্বপ্নগুলো দেখলে একেবারে উপরের ঘটনাগুলি ঘটবে একেবারেই ১০০% নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আলেম ওলামাদের মত বিশ্লেষণ করে কোরআন ব্যাখ্যা করে খান নামা গ্রন্থে এই ব্যাখ্যাগুলো উপস্থাপন করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।